আসসালামু আলাইকুম। শয়তান কখন সবচেয়ে বেশি খুশি হয় জানেন? যখন একজন মুসলিম আল্লাহকে ভুলে যায়, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায় আর গুনাহকে স্বাভাবিক মনে করতে শুরু করে। কিন্তু এমন একটি আমল আছে যা মানুষের হৃদয়কে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে, আর সেই আমলটি হল দুরূদ শরীফ। যে হৃদয়ে বেশি বেশি দুরূদ থাকে সেখানে শয়তানের প্রভাব ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, কারণ শয়তান চায় আপনি গুনাহে ডুবে থাকেন, আর দুরূদ আপনাকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা মনে করিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব দুরূদ পড়লে কেন শয়তান দুর্বল হয়, কিভাবে এই আমল মানুষের হৃদয় বদলে দেয়, এবং কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। শয়তানের সবচেয়ে অপছন্দের জিনিসগুলোর একটি হল আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ। শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য হল মানুষকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ থেকে দূরে সরিয়ে দেওয়া। তাই একজন মুমিন যখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, তার সুন্নাহ স্মরণ করে এবং নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে, তখন তা শয়তানের জন্য অত্যন্ত অপছন্দনীয় হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, অতঃপর তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। সূরা মুজাদালা আয়াত ১৯। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। ভাবুন, যে আমলে আল্লাহ ও ফেরেশতারাও অংশগ্রহণ করেন, শয়তান কি সেটা পছন্দ করবে? কখনোই না, কারণ দরুদ মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মিকভাবে সংযুক্ত করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সকল মানুষের চেয়েও বেশি প্রিয় হই। বুখারী হাদিস ১৫। শয়তান চায় মানুষের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা বাড়ুক এবং নবীর প্রতি ভালোবাসা কমে যাক, কারণ নবী প্রেম যত বাড়বে মানুষ তত সুন্নাহর দিকে ফিরবে এবং গুনাহ থেকে দূরে থাকবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাখিল বা কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম উল্লেখ করা হয় অথচ সে আমার উপর দরুদ পাঠ করে না। তিরমিজি হাদিস নম্বর ৩৫৪৬। এখানে বোঝানো হয়েছে নবীর নাম শুনেও দরুদ না পড়া হৃদয়ের উদাসীনতার লক্ষণ। আর শয়তান ঠিক এটাই চায়, যেন মানুষ ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ থেকে দূরে সরে যায়। শয়তান চায় গুনাহকে মানুষের কাছে স্বাভাবিক ও সুন্দর মনে হোক, কিন্তু দরুদ মানুষের হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবিত রাখে। ফলে আগে যে গুনাহকে ছোট মনে হতো, একসময় সেটাই অন্তরে কষ্ট দিতে শুরু করে। অনেক সময় মানুষের অন্তরে হঠাৎ করে গুনাহের দিকে প্রবল আকর্ষণ তৈরি হয়। এটা মানুষের নফসের দুর্বলতা এবং শয়তানের প্ররোচনার একটি সাধারণ রূপ। আল্লাহ তাআলা কোরআনে শয়তান সম্পর্কে সতর্ক করে বলেছেন, সে মানুষকে ধীরে ধীরে গুনাহের দিকে টেনে নেয় এবং খারাপ কাজকে সুন্দর করে দেখায়। সূরা আল আনফাল আয়াত ৪৮। রাগের সময় দরুদ পড়ার অভ্যাস ও প্রভাব। রাগ মানুষের সবচেয়ে বড় দুর্বল মুহূর্তগুলোর একটি, কারণ এ সময় শয়তান খুব সহজে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আবু দাউদ হাদিস নম্বর ৪৭৮৮। অর্থাৎ রাগের মুহূর্তে মানুষ নিজের বিবেকের চেয়ে বেশি শয়তানের প্ররোচনায় চলে যায়। এই সময় যদি একজন মুমিন আল্লাহর স্মরণে ফিরে আসে, তাহলে সেই আগুন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। দরুদ শরীফ এই অবস্থায় এক বিশেষ ভূমিকা রাখে। যখন একজন মানুষ রাগের সময় দুরূদ পড়ার অভ্যাস গড়ে তোলে, তখন তার মন ধীরে ধীরে অন্যদিকে সরে আসে। প্রতিশোধ বা কঠিন কথা বলার প্রবণতা কমে যায়। অন্তরের অন্ধকার ভাব কমাতে দরুদের প্রভাব। গুনাহ মানুষের হৃদয়কে ধীরে ধীরে অন্ধকার করে দেয়। শুরুতে ছোট গুনাহকে তেমন কিছু মনে না হলেও বারবার করতে করতে অন্তর কঠিন হয়ে যায়। ইবাদতে স্বাদ কমে যায় এবং আল্লাহর স্মরণ থেকেও দূরত্ব তৈরি হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে,
তিরমিজি হাদিস নম্বর 3334। এই কালো দাগই ধীরে ধীরে অন্তরের অন্ধকার ভাব তৈরি করে। এমন অবস্থায় দরুদ শরীফ হৃদয়ের জন্য এক ধরনের রুহানি আলো হিসেবে কাজ করে, কারণ দরুদ মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ফিরিয়ে আনে, আর নবীর স্মরণ মানে রহমত, হিদায়াত ও সুন্নাহর পথে ফিরে আসা। যখন মানুষের হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা কমে যায়, তখন সুন্নাহর গুরুত্বও কমে যায়। হারাম কাজকে ভয়ঙ্কর মনে হয় না, গুনাহের পর অনুশোচনা কমে যায় এবং ধীরে ধীরে বিবেক দুর্বল হয়ে পড়ে। কিন্তু দরুদ শরীফ বারবার আপনার হৃদয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে আনে, আপনাকে মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এমন একজন মানুষ এসেছিলেন যিনি উম্মতের জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, কষ্ট সহ্য করেছেন। যখন আপনি দরুদ পড়েন, তখন শুধু কয়েকটি শব্দ উচ্চারণ করেন না, বরং নিজের হৃদয়কে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে যুক্ত করেন। আর যে হৃদয়ে নবী প্রেম জাগ্রত হয়, সেখানে শয়তানের প্রভাব ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে।